গোলাপ, চন্দ্রমল্লিকা, ড্রাগন গাছ, নীলকণ্ঠ গাছ, কত গাছ দেখো একসাথে রয়েছে। চলো আজকে এই গাছটাকে আলাদা করা যাক। সবার প্রথমে তো ড্রাগন গাছটাকে আমি তুলে নিলাম, আর এই গাছটাকে এখন কিন্তু তুলে দেখো এই গাছটার কিন্তু একদম শিকড় নষ্ট হয়ে গেছে। জানি না আমি এটাকে বাঁচাতে পারবো কি পারবো না। শিকড়টা দেখে তোমরা বুঝতেই পারছো। আর গাছে কিন্তু একটাই পাতা বেরিয়েছে, মানে ডাল বেরিয়েছে, কচি ডাল, আর প্রত্যেকটা ডাল যেন তো শুকিয়ে গেছে। চলো এটাকে আজকে রিপোর্টিং করে দিই। দেখো এর জন্য কিন্তু আমি একটা ছোট টব নিয়ে নিয়েছি, আর তারপরেই কিন্তু ড্রেন সিস্টেমের জন্য এখানে আমি একটা ছোট টুকরো দিয়ে নিয়েছিলাম। আর এরপরে ঘাসগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি ফেলে না দিয়ে এর সাথে অ্যাড করে দিলাম। আর এবার মাটি দিয়ে গাছটাকে আমি কিন্তু সুন্দরভাবে বসিয়ে দিলাম। আর আমার মাটি কিন্তু গোবর সার আর মাটি দিয়ে সবসময় তৈরি করা থাকে, সেই জন্য কোনো প্রবলেম হয়নি। তো চলো মাটিগুলো ভালো করে দিয়ে নিয়েছি। এবার কিন্তু আমি যে গোলাপ গাছের শুকনো যে ডালগুলো রয়েছে সেগুলোকে সুন্দরভাবে কেটে দিলাম। আমি বলতে পারছি না এই গাছটা বাঁচবে কি বাঁচবে না, কেননা গোড়াটা কিন্তু একদমই পচে গেছে। তো তারপরে এখানে কিন্তু আমি ফাঙ্গিসাইড দিয়ে নিলাম কাটা জায়গাগুলোতে। আর এখন কিন্তু আমি এটাকে জল দিয়ে একদম ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। আর জানো তো আগের গাছ যেটা রিপোর্ট করেছিলাম সেটা খুব সুন্দরভাবে করিও চলে এসেছে। তো তাড়াতাড়ি ফলো করো, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। টাটা।